আমি তোমাদের ক্লাস 6 এর ম্যাথ বইয়ের কোষে দেখি 9 অধ্যায়ের 8 থেকে 15 দাগের অঙ্কগুলো দেখে দিচ্ছি। তোমরা যারা নতুন তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং আমার পাশে থেকো। 8 দাগের অঙ্ক, আমাদের চ্যাটার্জি পাড়ার লাইব্রেরিতে 2100টি গল্পের বই আছে। যত গল্পের বই আছে তার 30% গল্পের বই আরো কেনা হলো। হিসাব করে দেখি আরো কতগুলি বই কেনা হলো ও এখন লাইব্রেরিতে মোট গল্পের বই কতগুলি হলো। তাহলে এখানে দেখো মোট গল্পের বই কতগুলো ছিল, আমাদের লাইব্রেরিতে 2100টি গল্পের বই ছিল। তাহলে এখানে দেখো কিছু সংখ্যক কি বই কেনা হয়েছে, তাহলে এখানে কত সংখ্যক বই কেনা হয়েছে সেটা কিন্তু সংখ্যাটা দেওয়া নেই। তাহলে এখানে কিভাবে বইটি কেনা হয়েছে, যত গল্পের বই আছে তার 30% গল্পের বই কেনা হয়েছে। তাহলে এখানে 30% মানে কি 100-র মধ্যে 30টি বই কেনা হয়েছে। যদি 100টি বই থাকতো তাহলে 30টি বই কেনা হবে। তাহলে এখানে আমাদের কতগুলো বই ছিল, 2100টি বই ছিল। তাহলে এখানে কতগুলো গল্পের বই কেনা হয়েছে, তাহলে এখানে আমরা 2100-র সঙ্গে 30% গুণ করলে তাহলে কতগুলো গল্পের বই কেনা হলো সেটা আমরা পেয়ে যাব। তাহলে এখানে আরেকটি উত্তর কি চেয়েছে, এখন লাইব্রেরিতে মোট গল্পের বই কতগুলি হলো, তাহলে মোট কতগুলি হলো, তাহলে আগে ছিল কত 2100টি। তাহলে এখানে আমাদের 30% কতগুলো বই হয় সেটা আমরা পেয়ে যাবো এখানে। তাহলে সেটা আমরা যদি 2100-র সঙ্গে যোগ করে নিই তাহলে কি পেয়ে যাব, মোট গল্পের বইয়ের সংখ্যা আমরা পেয়ে যাব। তাহলে এটাই আমরা কি করে নেব, কথায় লিখে কষে নেব। তাহলে এখানে আমরা কি লিখবো, লাইব্রেরিতে গল্পের বই আছে 2100টি, তার 30% বই কিনা হলো, তার কি 30% বই কিনা হলো। তাহলে নতুন করে গল্পের বই কিনা হলো, তাহলে নতুন করে কতগুলো গল্পের বই কিনা হবে, তাহলে কত 2100টির কত 30%। তাহলে এখানে আমরা কি লিখবো, 2100টি তাহলে বইয়ের কত পার্সেন্ট, 30%। তাহলে 30% সমান আমরা কি লিখবো, তাহলে 2100, তাহলে 2100 গুণিতক টি বইয়ের, তাহলে গুণ হবে 30% মানে কত, তাহলে 30 বাই কত হবে আমাদের 100। তাহলে এখানে দেখো শূন্য শূন্য কেটে দিচ্ছি, শূন্য শূন্য কেটে দিচ্ছি, তাহলে এখানে গুণ করলে কত হবে দেখো, 3 শূন্য 0 আর 3 একে কত 3 আর 3 দুগুণে 6, তাহলে কত হবে 630টি বই। তাহলে কতগুলো গল্পের বই কিনা হয়েছে, 630টি গল্পের বই কি কিনা হয়েছে। তাহলে এখানে আমরা উত্তর কি লিখবো, তাহলে অতএব আরো তাহলে কত 630টি বই। তাহলে এখানে আমরা উত্তর লিখবো 630টি বই কেনা হলো ও এখন লাইব্রেরিতে মোট গল্পের বই হলো। তাহলে মোট কতগুলো গল্পের বই হবে, ছিল কত 2100টি আর কেনা হয়েছে কত 630টি। তাহলে আমরা এখানে যোগ করে নেব, তাহলে 2100 যুক্ত কত 630টি তাহলে বই, ঠিক আছে। তাহলে সমান কত হবে, বা তোমরা টি লিখতেই পারো। তাহলে যোগ করলে কত, শূন্য আর শূন্য যোগ করলে কত শূন্য, 3 আর শূন্য যোগ করলে 3, 6 এক যোগ করলে 7 আর এখানে 2 আছে, তাহলে 2730টি, ঠিক আছে। তাহলে এখন লাইব্রেরিতে মোট গল্পের বই হলো 2730টি, ঠিক আছে। এরপরে 9 দাগের অঙ্ক দেখো, আজ সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছে, তাই আলমদের স্কুলে মোট ছাত্রছাত্রীর মাত্র 20% ছাত্রছাত্রী উপস্থিত হয়েছে। আলমদের স্কুলের মোট ছাত্রছাত্রী 1230 জন হলে আজ কতজন স্কুলে উপস্থিত হয়েছে হিসাব করে দেখি। তাহলে এখানে দেখো মোট ছাত্রছাত্রীর সংখ্যা কত 1230 জন, তাহলে উপস্থিত হয়েছে কত 20%। তাহলে 20% মানে কি 100 জনের মধ্যে 20 জন উপস্থিত হয়েছে। তাহলে এখানে আমাদের উত্তর কি চেয়েছে, কতজন স্কুলে উপস্থিত হয়েছে। তাহলে এখানে কতজন উপস্থিত হয়েছে, তাহলে এখানে আমরা 1230-এর সঙ্গে তাহলে 20% গুণ করলে আমরা পেয়ে যাব কতজন স্কুলে উপস্থিত হয়েছে। তাহলে এখানে আমরা কি লিখবো, স্কুলের মোট ছাত্রছাত্রীর সংখ্যা 1230 জন, ছাত্রছাত্রী উপস্থিত হয়েছে 20%। তাহলে স্কুলে উপস্থিত ছাত্রছাত্রীর সংখ্যা, তাহলে সংখ্যা করতে হবে, তাহলে আমাদের তাহলে 1230 জনের কি হবে আমাদের, তাহলে 20%। তাহলে 20% সমান কি হবে, তাহলে এখানে আমরা 1230-এর সঙ্গে কত গুণ করবো, 20% গুণ করবো। তাহলে 20% মানে 20/100 গুণ করবো। তাহলে এখানে শূন্য শূন্য কেটে দেবো আর শূন্য শূন্য কেটে দেবো, তাহলে নিচে এক আছে। তার উপরে কি হচ্ছে 123 গুণিত কত 2, তাহলে গুণ করলে কত হবে 2 3 কত 6, 2 দুগুণে 4, 2 একে 2, তাহলে 246 কি হবে আমাদের জন হবে, ঠিক আছে। তাহলে তোমরা এখানে বই লিখতে পারো, ঠিক আছে, বই লিখে নেবে। তাহলে এখানে কতজন 246 জন। তাহলে এখানে আমরা উত্তর কি লিখবো, অতএব আজ তাহলে 246 জন স্কুলে উপস্থিত হয়েছে। 10 দাগের অঙ্ক, আজ আমি নিজে কমলা লেবুর শরবত তৈরি করব। 300 মিলিলিটার কমলা লেবুর শরবত তৈরি করতে শরবতের
18% কমলা লেবুর রস দিতে হলো কত মিলিলিটার কমলা লেবুর রস দিলাম হিসাব করি। তাহলে এখানে দেখো শরবতের পরিমাণ কত, 300 মিলিলিটার, মোট শরবতের পরিমাণ 300 মিলিলিটার। তাহলে শরবতের মধ্যে কি দেওয়া হয়, লেবুর রস দেওয়া হয়। তাহলে এখানে কমলা লেবুর রস কত দেওয়া রয়েছে, 18% দেওয়া হয়েছে। 18% মানে কি, তাহলে এখানে মিলিলিটার বলেছে, তাহলে 100 মিলিলিটারের মধ্যে তাহলে 18 মিলিলিটার কি থাকবে, কমলা লেবুর রস থাকবে। তাহলে 100-র মধ্যে কত থাকবে, 18 মিলিলিটার। তাহলে এখানে আমাদের কত বলেছে, 300। তাহলে 100 আর 300, তাহলে কত হবে, 18 3 কত হবে, 54 মিলিলিটার কি হবে আমাদের কমলা লেবুর রস থাকবে। ঠিক আছে, তাহলে এটা আমরা কিভাবে লিখবো, তাহলে মোট শরবতের পরিমাণ কত, 300 মিলিলিটার। শরবতে কমলা লেবুর রসের পরিমাণ 18%। শরবতের মধ্যে কমলা লেবুর রস আছে, তাহলে কত হবে, তাহলে 300 মিলিলিটারের কত, 18%। তাহলে এখানে আমরা কি লিখবো, 300 মিলিলিটারের কত পার্সেন্ট, 18%। তাহলে এখানে আমাদের কত হবে, 300-র সঙ্গে কি হবে, গুণ হবে। তাহলে 300 গুণিত 18% মানে কত, তাহলে 18 বাই কত হবে, 100, তাহলে মিলিলিটার হবে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের দেখো কাটাকাটি করলে কি হবে, তাহলে শূন্য শূন্য কেটে দেবো, তাহলে এখানে দুটো শূন্য এখানে দুটো শূন্য কেটে দিলাম। তাহলে এখানে কত হচ্ছে, 18 দিনে কত হবে, 54। তাহলে এখানে আমাদের কত মিলিলিটার হবে, তাহলে 54 মিলিলিটার হবে। ঠিক আছে, তাহলে মোট শরবতে তাহলে কত পরিমাণ আমাদের কমলা লেবুর রস আছে, 54 মিলিলিটার কমলা লেবুর রস আছে। তাহলে এখানে আমরা উত্তর কি নেবো, অতএব তাহলে 54 মিলিলিটার কমলা লেবুর রস দিলাম। ঠিক আছে, 11 দাগের অঙ্ক, শোভন এবছরে জমিতে জৈব সার ব্যবহার করায় ধানের ফলন গত বছরের তুলনায় 25% বেড়েছে। গত বছরে 12 কুইন্টাল ধান ফললে এবছর কত কুইন্টাল ধান ফলেছে হিসাব করি। তাহলে এখানে দেখো জৈব সার ব্যবহার করার জন্য, তাহলে এখানে কত পার্সেন্ট ফলন বেড়েছে, 25% বেড়েছে। তাহলে 25% মানে কি, 100-র মধ্যে 25% বেড়েছে। তাহলে এখানে দেখো যদি আমাদের 100 কুইন্টাল আগে ধান ফলতো, তাহলে এখানে আমাদের কত বাড়বে, 25 কুইন্টাল ধান বাড়বে। তাহলে মোট কত হবে, তাহলে 100 কত হবে, 25 হবে। তাহলে এখানে কি বলেছে, গত বছরে 12 কুইন্টাল ধান ফললে, তাহলে 12, আগের বছর কত ফলেছিল, 12 কুইন্টাল। তাহলে এখানে 25% বেড়েছে, তাহলে কত বেড়েছে, তাহলে এখানে আমরা 12 কুইন্টালের সঙ্গে 25% কি গুণ করব। তাহলে গুণ করলে আমরা কি পেয়ে যাব, তাহলে কত কুইন্টাল ধান বেশি ফলেছে সেইটা পেয়ে যাব। তাহলে এখানে আমাদের উত্তর কি চেয়েছে, এবছর কত কুইন্টাল ধান ফলেছে হিসাব করি, তাহলে মোট কত ফলেছে। তাহলে এখানে আমাদের 12 কুইন্টালের সঙ্গে তাহলে যেটা কি বেশি হয়েছে সেটা আমরা কি করে নেব, যোগ করে নেব। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি লিখবো, গত বছরে ধান ফলেছিল 12 কুইন্টাল, এবছরে ধানের ফলন বেড়েছে কত, 25%। তাহলে 12 কুইন্টালে ধানের ফলন বেড়েছে, তাহলে 12 কুইন্টাল আগে ধান ফলেছিল, তাহলে 12 কুইন্টাল ধানে কত বেড়েছে, 25% বেড়েছে। তাহলে কত পার্সেন্ট মানে কত কেজি হবে বা কত কুইন্টাল হবে, তাহলে এখানে আমরা 12 কুইন্টালের সঙ্গে কত 25% গুণ করব। তাহলে এখানে আমরা কি লিখবো, তাহলে 12 কুইন্টালের কত 25%। তাহলে এখানে 12 আছে, তাহলে 12 গুণিত তাহলে 25% মানে কত, তাহলে 25 বাই কত হবে, 100 কুইন্টাল। তাহলে এখানে কাটাকাটি করলে কি হয় দেখো, আমি সরাসরি 25 দিয়ে কেটে দিচ্ছি, 25 একে 25, 25 চারে কত 100, আর 4 একে 4, 4 3 কত 12। ঠিক আছে, তাহলে এখানে কত কুইন্টাল ধান মানে বেশি ফলবে, তাহলে এখানে আমাদের 3 কুইন্টাল ধান কি বেশি ফলবে। তাহলে আমাদের হয়েছিল কত কুইন্টাল আগে, 12 কুইন্টাল, আর বেশি ফলবে কত 3 কুইন্টাল। তাহলে মোট কত হবে, তাহলে 12 আর 3 আমরা কি করে নেব, যোগ করে নেব। তাহলে এখানে আমরা কি লিখবো, অতএব এবছর, তাহলে এবছর তাহলে কত হবে, তাহলে 12-র সঙ্গে 3 যোগ করব, তাহলে 12 যুক্ত 3 কুইন্টাল সমান কত হবে, তাহলে 15 কুইন্টাল হবে। তাহলে 15 কুইন্টাল ধান ফলেছে। ঠিক আছে, 12 দাগের অঙ্ক, রসুলপুর গ্রামের জনসংখ্যা গত বছরের তুলনায় 12% বেড়েছে। আগে ওই গ্রামের জনসংখ্যা 775 জন হলে এখন জনসংখ্যা কত হয়েছে হিসাব করি। তাহলে এখানে দেখো জনসংখ্যা কত পার্সেন্ট বেড়েছে, 12% বেড়েছে। 12% মানে কি, 100 জনের মধ্যে 12 জন বেড়েছে। তাহলে মোট কত জন হবে, তাহলে 100 জনে 12 জন বেড়েছে, তাহলে কত, 100 আর 12 যোগ করতে হবে, তাহলে কত হবে, 112 জন হবে। আর এখানে আমাদের মোট জনসংখ্যা কত ছিল, গ্রামের জনসংখ্যা 775 জন ছিল। তাহলে 775 জনে কতজন বাড়ে সেইটা আমাদের প্রথমে বের করতে হবে। তাহলে এখানে আমরা 775 জনের 12% সমান কতজন সেইটা আমরা প্রথমে বের করে নেব।
তাহলে এখন জনসংখ্যা কত হয়েছে? তাহলে এখানে আমরা 12% যেটা হবে সেটা আমরা কি করে নেব, 775-এর সঙ্গে যোগ করে নেব। তাহলে যোগ করলে আমরা কি পেয়ে যাব? তাহলে এখন আমাদের রসুলপুর গ্রামের জনসংখ্যা কত সেটা আমরা পেয়ে যাব। তাহলে এখানে আমরা কি লিখবো? তাহলে গ্রামে জনসংখ্যা 775 জন, জনসংখ্যা বেড়েছে 12%। তাহলে 775 জনে বেড়েছে, তাহলে 775 জনে কত বাড়বে? তাহলে 775 জনের কত পার্সেন্ট? 12%। তাহলে এখানে আমাদের কি হবে? তাহলে 775 গুণিতক 12% মানে কি 12 বাই কত হবে? তাহলে 100 জন। তাহলে এখানে দেখো 12 আছে, এখানে 100, এখানে আমি 4 দিয়ে কাটাকাটি করছি। তাহলে 4 3 কত? 12, আর 25 4 কত? 100, তাহলে 25। তাহলে এখানে দেখো তোমরা 5 দিয়ে কাটাকাটি করতে পারো, বা তোমরা সরাসরি 25 দিয়েও কি করতে পারো? কাটাকাটি করতে পারো। তাহলে 25 একে কত? 25। তাহলে এখানে 77 ধরলে কত হবে? 25 3 75, তাহলে 3 হবে, 75 হচ্ছে। তাহলে এখানে 77 আছে, 2 বাড়বে, তাহলে এখানে কত হবে? এখানে 5 আছে, তাহলে কত? 25 হবে। তাহলে 25 একে কত? 25, তাহলে 31 হবে। না হলে তোমরা পরপর 5 5 দিয়ে কাটাকাটি করে নেবে। তাহলে গুণ করলে কত হবে? 3 একে কত হবে? 3, আর 3 3 কত? 9। তাহলে এখানে আমাদের 775 জনে বেড়েছে কত? 93 জন। তাহলে এখন মোট কতজন হবে? তাহলে এখানে আমরা 775-এর সঙ্গে 93 যোগ করলে আমরা পেয়ে যাব এখন মোট কতজন হবে। তাহলে এখানে আমরা উত্তর কি লিখবো? অতএব এখন মোট জনসংখ্যা হয়েছে, তাহলে হয়েছে কতজন? তাহলে 775 জন ছিল, তার সঙ্গে আমরা 93 জন কি করব? যোগ করব। তাহলে যোগ করলে কত হবে দেখো? তাহলে 5 আর 3 যোগ করলে কত? 8 হবে, তাহলে 8 লিখলাম। আর 9 আর 7, 9 7 কত? 16, 16 6, হাতে থাকলো কত? 1, আর এখানে 7 আছে, এখানে কিছু নেই। তাহলে 7 একে 8, তাহলে কত হবে? 868 জন। তাহলে অতএব এখন মোট জনসংখ্যা হয়েছে 868 জন। এরপরে 13 দাগের অঙ্ক দেখো। এবছরে আমাদের স্কুলের 80 জন ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। যদি 65% ছাত্রছাত্রী পাস করে, তবে হিসাব করে দেখি কতজন ছাত্রছাত্রী এবছরে মাধ্যমিক পরীক্ষায় পাস করেছে। তাহলে এখানে দেখো কতজন পরীক্ষা দিয়েছে? 80 জন পরীক্ষা দিয়েছে। আর পাস করেছে কতজন? 65% কি পাস করেছে। তাহলে কতজন পাস করেছে? তাহলে এখানে আমরা 80-র সঙ্গে কি করবো? 65% গুণ করে নেব। তাহলে সেইটাই হবে কি আমাদের মাধ্যমিক পরীক্ষায়, সেই সংখ্যকটা হবে কি আমাদের মাধ্যমিক পরীক্ষায় পাস করেছে। তাহলে এখানে আমরা কি লিখবো? তাহলে মোট ছাত্রছাত্রীর সংখ্যা কত? 80 জন। ছাত্রছাত্রী পাস করেছে কত? 65%। তাহলে আমাদের 80 জনের মধ্যে পাস করেছে, তাহলে 80 জনের মধ্যে কতজন পাস করেছে? তাহলে এখানে আমরা কি লিখবো? তাহলে 80 জনের কত পার্সেন্ট? 65%, ঠিক আছে। তাহলে 65% সমান কত হবে? তাহলে 80 জনের, তাহলে 80 গুণিত কত? 65%, তাহলে 65 বাই কত হবে? 100 হবে। তাহলে এখানে দেখো 0 0 আমি কেটে দিচ্ছি, আর এখানে 5 দিয়ে কাটাকাটি করছি। তাহলে 5 দুগুণে কত? 10, আর 13 5 কত? 65, ঠিক আছে। আর 2 একে 2, 2 4 কত? 8, ঠিক আছে। তাহলে এখানে 13 আর কত থাকলো? 4। তাহলে 13 4 কত? 52। তাহলে এখানে আমাদের তাহলে কতজন পাস করেছে? 52 জন পাস করেছে। আর এখানে যদি আমাদের চাইতো যে কতজন ফেল করেছে, তখন আমরা কি করতাম? তাহলে 80 থেকে আমরা 52 বিয়োগ করতাম। তাহলে 80 থেকে 52 বিয়োগ করলে কত হবে? তাহলে আমাদের 28 হবে। তাহলে 28 জন ফেল করতে, তাহলে এখানে আমাদের পাস করেছে কতজন সেইটা চেয়েছে। তাহলে এখানে আমাদের বিয়োগ করার প্রশ্ন নেই। তাহলে এখানে আমরা কি লিখবো? অতএব তাহলে কতজন পাস করেছে? তাহলে 52 জন ছাত্রছাত্রী এবছরের মাধ্যমিক পরীক্ষায় পাস করেছে। 14 দাগের অঙ্ক। এক বিশেষ ধরনের পিতলে 70% তামা ও বাকিটা দস্তা আছে। 20 কিগ্রা এইরকম পিতল তৈরি করতে কত কিগ্রা দস্তা লাগবে হিসাব করে দেখি। তাহলে এখানে দেখো আমাদের পিতলের মধ্যে কি থাকে? তামা এবং কি থাকে? দস্তা থাকে। তাহলে এখানে তামা কত আছে? 70% আছে। তাহলে দস্তা কত? সেটা কিন্তু এখানে আমাদের লেখা নেই, ঠিক আছে। তাহলে 100 যদি কিগ্রা যদি আমাদের পিতল হয়, তাহলে 70% কি হবে? তামা হবে। তাহলে 70% মানে কি? তাহলে 70 কেজি। আর এখানে আমাদের বাকিটা কি? দস্তা। তাহলে এখানে আমাদের বাকিটা মানে কত? 30 কিগ্রা কি হবে? তাহলে আমাদের এখানে দস্তা হবে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের কিন্তু 100 নেই, এখানে আমাদের কত কিগ্রা পিতল বলেছে? 20 কিগ্রা কি বলেছে? পিতল বলেছে। তাহলে 20 কিগ্রা পিতলের মধ্যে তাহলে 70% কি আছে? তামা আছে। তাহলে 70% তামা মানে কত হবে? তাহলে 20 কিগ্রার সঙ্গে আমরা 70% কি গুণ করবো। তাহলে গুণ করলে আমরা কি পাবো? তাহলে তামা কতটা আছে সেটা আমরা পেয়ে যাবো, মানে 20 কিগ্রার মধ্যে কতটা তামা আছে সেটা পেয়ে যাবো। তাহলে যে পরিমাণ তামা থাকবে সেটার বাকিটা কি থাকবে আমাদের? তাহলে 10টা থাকবে। তাহলে এখানে আমরা কি করবো? 20 থেকে তাহলে সেই সংখ্যাটা আমরা বিয়োগ করে নিলে কি পেয়ে যাবো? 10টা পেয়ে যাবো, ঠিক আছে। তাহলে এখানে আমরা কি লিখবো? তাহলে পিতলের পরিমাণ কত? 20 কিগ্রা।
পিতলের তামা আছে 70%, তাহলে 20 কিগ্রা পিতলের তামা আছে, তাহলে 20 কিগ্রা পিতলের তামা আছে কত হবে, তাহলে 20 কিগ্রার কত 70%, তাহলে এখানে আমরা কি লিখবো, তাহলে 20 কিগ্রার 70%, তাহলে কি হবে, তাহলে 20 গুণিতক 70% মানে কত, 70 বাই কত হবে 100 হবে, তাহলে 0 0 0 0 কেটে দিলাম, তাহলে এখানে আমাদের তাহলে 7 দুগুণে কত হবে আমাদের 14 হবে, তাহলে 7 দুগুণে 14, তাহলে 14 কিগ্রা কি রয়েছে আমাদের তামা রয়েছে, তাহলে কার মধ্যে 20 কিগ্রা মধ্যে, তাহলে বাকিটা কি আছে 10টা, তাহলে এখানে আমরা 20 থেকে 14 বিয়োগ করে নিলে সেটা হবে কি আমাদের 10টার পরিমাণ, তাহলে এখানে আমরা উত্তর কি লিখবো, তাহলে অতএব 20 কিগ্রা পিতল তৈরি করতে 10টা লাগবে, তাহলে 10টা কত লাগবে, তাহলে আমাদের 20 কিগ্রার মধ্যে তাহলে আমাদের তামা আছে কত 14 কিগ্রা, তাহলে 14 আমরা কি করে নেব বিয়োগ করে নেব, তাহলে 14 কিগ্রা বিয়োগ করলে কত হবে, তাহলে 20 থেকে 14 বিয়োগ করলে কত হবে 6 কিগ্রা, তাহলে এখানে আমাদের উত্তর কত হবে 6 কিগ্রা হবে, ঠিক আছে। এরপরে 15 দাগের অঙ্ক, চিনির দাম বেড়ে যাওয়ায় আমরা ঠিক করেছি এখনকার থেকে 4% চিনি ব্যবহার কমাবো। এখন প্রতিদিন আমরা 625 গ্রাম চিনি ব্যবহার করি, কমানোর পর প্রতিদিন চিনি কত গ্রাম কম ব্যবহার করব এবং প্রতিদিন কত গ্রাম চিনি ব্যবহার করব হিসাব করি। তাহলে এখানে দেখো তোমরা প্রতিদিন কত গ্রাম চিনি ব্যবহার করো, 625 গ্রাম চিনি ব্যবহার করো, তাহলে চিনির দাম বেড়ে যাওয়ার জন্য তোমরা কি করেছো, তাহলে চিনির পরিমাণ কি কমাবে, মানে আগে 625 গ্রাম চিনি ব্যবহার করতো, তাহলে সেটা কমিয়ে তোমরা একটা ব্যবহার করবে, ঠিক আছে। এবার কত গ্রাম কমাবে, মানে কত পরিমাণ কমাবে, 4% কমাবে, তাহলে কার 4%, 625 গ্রামের 4%, তাহলে এখানে আমরা 625-এর সঙ্গে 4% কি করবো গুণ করবো, তাহলে গুণ করলে আমরা কি পেয়ে যাবো, তাহলে কত গ্রাম চিনি কম ব্যবহার করবে সেটা পেয়ে যাব, একটা উত্তর পেয়ে যাব। তারপরে কি বলেছে, প্রতিদিন কত গ্রাম চিনি ব্যবহার করব হিসাব করি, তাহলে এখানে তোমরা যে পরিমাণ চিনি কম ব্যবহার করবে সেই মাত্র আমি এখানে 20 গ্রাম চিনি তুমি কম ব্যবহার করবে, তাহলে আগে ব্যবহার করতে কত 625 গ্রাম, তাহলে 625 থেকে আমরা 20 বিয়োগ করে নেব, ঠিক আছে। তাহলে সেটা পেয়ে যাবে আমরা কি উত্তর, মানে দ্বিতীয় উত্তরটি, তাহলে প্রতিদিন কত গ্রাম চিনি ব্যবহার করব সেই উত্তরটা আমরা পেয়ে যাব। তাহলে এখানে আমরা কি লিখবো, চিনি প্রতিদিন ব্যবহার হতো 625 গ্রাম, চিনি ব্যবহার কমেছে কত 4%, তাহলে 625 গ্রাম চিনিতে ব্যবহার কমেছে, তাহলে এখানে আমাদের কমেছে বলেছে, তাহলে কমলে কি মানে কি হবে, পার্সেন্টেজ কি হবে গুণ হবে, কিন্তু আমরা শেষে কি করবো বিয়োগ করবো, যদি বাড়তো বলতো তখন আমরা কি করতাম যোগ করতাম, তাহলে 625 গ্রাম চিনিতে ব্যবহার কমেছে, তাহলে কত হবে, তাহলে 625 গ্রামের কত, তাহলে 4%, তাহলে এখানে আমাদের কত 625 গুণিত, তাহলে 4% মানে কত 4/100 কি হবে আমাদের 4/100 গ্রাম, তাহলে এখানে কাটাকাটি করলে কত হয় দেখো, 4 দিয়ে কেটে দিচ্ছি, 4 একে 4, 25 4 কত 100, তাহলে এখানে আমি আচ্ছা 5 দিয়ে কেটে দিচ্ছি, 5 5 কত 25, তাহলে এখানে 5 দিয়ে কাটলে কত হয়, 5 একে 5, 1 বাড়ছে তাহলে কত 12, 5 দুগুণে কত 10, তাহলে 2 বেড়েছে 25, 5 5 25, আবার 5 দিয়ে কাটলে 5 একে 5 আর 5 দুগুণে 10, আর এখানে 2 বেড়েছে 25, 5 5 25, তাহলে এখানে 1 আছে, এখানে 1, এখানে 25 উপরে, তাহলে এখানে আমাদের কত গ্রাম হবে, তাহলে 25 গ্রাম, তাহলে চিনির ব্যবহার কত গ্রাম কমেছে, 25 গ্রাম চিনির ব্যবহার কি করেছে কমেছে, তাহলে এখানে আমরা তাহলে 25 গ্রাম চিনি কম ব্যবহার করব, তাহলে কত গ্রাম চিনি ব্যবহার করব এখন, তাহলে আগে ব্যবহার করতে কত 625 গ্রাম, তাহলে 625 থেকে আমরা 25 গ্রাম কি করবো বিয়োগ করবো, তাহলে বিয়োগ করলে কত হবে, তাহলে আমাদের 600 গ্রাম হবে, তাহলে এখানে আমরা উত্তর কি লিখবো, অতএব এখন প্রতিদিন চিনি তাহলে কত গ্রাম আমরা কম ব্যবহার করবো 25 গ্রাম, তাহলে এখানে আমরা কি লিখবো 25 গ্রাম কম ব্যবহার করব, এবং প্রতিদিন তাহলে কত ব্যবহার করব, তাহলে এখানে আমরা আগে ব্যবহার করতাম কত 625, তাহলে 625 থেকে আমরা কি লিখবো বিয়োগ করবো 25 গ্রাম কি করব বিয়োগ করব, তাহলে বিয়োগ করলে কত তাহলে আমাদের 600 গ্রাম হবে, তাহলে 600 গ্রাম কি চিনি ব্যবহার করব এখন, তাহলে চিনি ব্যবহার করব, ঠিক আছে। আশা করি তোমরা এখানে এই 8টি অঙ্ক তোমরা বুঝতে পেরেছো, আর তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং আমার পাশে দেখো।